হ্যালো বন্ধুরা, আমার দ্য ফুড ফিউশন চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, সহজ উপায়ে সুন্দর সুন্দর রান্নার রেসিপি পেতে আজই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। পড়েছে বৈশাখ মাস, সাথে গরমে হাঁসফাঁস। এই গরমে পড়লে পাতে টক দই, ছোট বড় করবে সবার মন ও প্রাণ হইচই। তো বন্ধুরা, এই গরমে শরীরকে প্রাণোচ্ছল রাখতে সবারই টক দই খাওয়া খুবই দরকার। তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই ঘরে পাতা টক দইয়ের রেসিপি। এই টক দইয়ের একই অঙ্গে হাজারো গুণ, তোমরা তা সবাই জানো। যেমন এই টক দই দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তেমনই আবার ওজন কমাতেও এই টক দইয়ের জুড়িমেলা ভার। এরকম আরও নানা রকমের উপকারিতা এই দইয়ের আছে, কিন্তু দোকানের দইয়ের যা দাম, রোজ কিনে খেতে গেলে দইয়ের উপকারিতা হয়ে উঠবে পকেটের অপকারিতা। তাই বন্ধুরা, এই গরমে ঘরেই বানিয়ে নাও খুব সহজ উপায়ে, কোনো রকম ঝামেলা ছাড়াই আর খুব সস্তায় টক দই। বন্ধুরা চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি আমুলের 1 লিটার দুধ নিয়ে নিয়েছি, আর গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে এবার দুধটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। খুব ভালোভাবে আমি এখানে দুধটা ফুটিয়ে নেব। 1 লিটার দুধকে আমি এখানে 900 ml মতো করে নেব। দুধটা আমার এখানে ফোটানো হয়ে গেছে। এদিকে আমি অন্য একটা পাত্রে আমি টক দই নিয়ে নিয়েছি 2 চামচ মতো। আমি এটা দোকান থেকে কিনে এনেছিলাম টক দইটা। আর দুধটা গরম করার সময় আমার যে সরটা বেরিয়েছিল, সেই সরটা তুলে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা আমি টক দইটা ফেটানোর পর তার মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি তার মধ্যে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা অবশ্যই কিন্তু উষ্ণ গরম হতে হবে, মানে হাত ডুবিয়ে রাখা যায় এইরকম উষ্ণ গরম কিন্তু দুধটা হতে হবে। দিয়ে খুব ভালোভাবে আমি টক দইটার সাথে দুধটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। এই ভাঁড়টায় আমার 500 মতো দই বসবে। তো মাটির ভাঁড়টা আমি ভর্তি করে দুধটা ঢেলে দিচ্ছি। যেহেতু আমি আজকে 1 লিটার দুধের দই বসাচ্ছি, তাই এই ভাঁড়টায় যতটা দুধ আমি দিচ্ছি, বাকি যে দুধটা আমার থাকবে সেটা আমি একটা কাঁচের বাটি, আর যেটা আমি 100 দই কিনে এনেছিলাম সেই ভাঁড়টা পরিষ্কার করে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখানে আমি মাটির ভাঁড়টা একটা কড়ার মধ্যে রেখে তার মধ্যে একটা চাপা দিয়ে দিলাম, আর ওপর দিয়ে কড়াটাকে চাপা দিয়ে আমি একটা টাওয়েল দিয়ে পুরো কড়াটাকে চাপা দিয়ে দিলাম। বাকিগুলো সেমভাবে আমি রেখে মোটা কিছু চাপা দিয়ে দিচ্ছি। এটা আমি 7 থেকে 8 ঘন্টা রেখেছি। তো তাতে আমার দইটা খুব সুন্দর বসেছে, দেখতে পাচ্ছ তোমরা, খুব সফট আর খুব সুন্দরভাবে আমার দইটা বসেছে। তোমাদের কাছে যদি এরকম মাটির ভাঁড় না থাকে, তোমরা কিন্তু কাঁচের বাটি বা প্লাস্টিকের বাটিতেও দই বসাতে পারো। আর প্লাস্টিক বা কাঁচের বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে দই বসবে। তো দেখো, আমি 7 থেকে 8 ঘন্টা পর ফিরে এসেছি। কত সুন্দর আমার দইটা বসে গেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা, দই বসানোটা এমন কোনো একটা শক্ত রেসিপি নয়। আমিও আগে ভয় পেতাম। এটা আমার ফার্স্ট টাইম আমি দই বানিয়েছি, আর তোমাদের সাথে শেয়ার করলাম আমার কেমন দই হয়েছে। তো তোমরাও ভয় না পেয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো। তো এই হচ্ছে আমার আজকের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো, আমি তোমাদের কেটে দইটা দেখিয়ে দিলাম কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আর আমি সার্ভ করে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর বিট নুন দিয়ে। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো রান্নার রেসিপির সাথে। টাটা।